গেছে, শুধু আমরা 3 জন বাদে। ভাই আমি তো গেলাম, তুমিও তাড়াতাড়ি ভাগো, না হলে তোমাকেও জম্বি বানিয়ে দিবে। এই কথা বলে লোকটি ওইখান থেকে ভাগতে থাকে। রাইস্টার মনে মনে ভাবে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে জম্বিগুলো আমার পিছনেও পড়ে যাবে। আমাকে প্রথম রিফাত ডাক্তারের কাছে যেতে হবে, আর ওইখান থেকে একটি গ্যাজেট নিয়ে আমি সেই জম্বিদের কাছে যাব। এই কথা বলে রাইস্টার স্পাইডারম্যানের মতো রিফাত ডাক্তারের কাছে যাচ্ছে। রাইস্টার কিছুটা সময় পরে রিফাত সায়েন্টিস্টের আস্তানায় চলে আসে। রাইস্টার নিচে নামতেই দেখে রিফাত সায়েন্টিস্ট অনেকটা কান্নাকাটি করতেছে। রাইস্টার জিজ্ঞেস করে, রিফাত ভাই আপনি কান্না করতেছেন কেন? তখন রিফাত সায়েন্টিস্ট বলে, রাইস্টার আমি তোমাকে কি বলবো, আমি একটি ভয়ানক কেমিক্যাল কিনে আমার ল্যাবের দিকে আসতেছিলাম, তখন আমার সামনে থেকে একটি লোক আমার দিকে আসতেছিল, আর সেই লোকটি এসে আমার সাথে একটি ধাক্কা লাগে, আমিও পড়ে যাই, আর আমার হাত থেকে সেই কেমিক্যালটাও পড়ে যায়, আর সেই কেমিক্যালটা গিয়ে সেই লোকটির মাথার উপরে পড়ে, আর সেইখান থেকে জন্ম নেয় একটি রাক্ষসী ব্রেন, আর এই হাতের পিছনে যে ব্রেনটি ছিল সেটি ছিল ওই লোকটির ব্রেন। তখন তাড়াতাড়ি করে ওই হাতটি ওইখান থেকে ভাইগে যায়। রাইস্টার চিন্তায় পড়ে যায় আর বলে, আরে আমি তো তার কথাই তোমাকে বলতে আসছিলাম, এখন তুমি আমাকে বলো কি করে এই শহরকে বাঁচানো যায়, কেননা ওই হাটটি গ্রামের সবাইকে জম্বি বানিয়ে দিচ্ছে। তখন রিফাত সায়েন্টিস্ট বলল, আরে এটা তো